আমি আমার কথা বলছি। আমি ওরা কোন পীর বুজুর্গদের কিতাব বাবা, যেমন বসিরহাট হুজুরের তলপি বাবা, দরগাপুরি হুজুরের তলপি বাবা, জুতো বাবা এবং ছায়ার মতন সঙ্গী হওয়া এমন অপড়ুয়া আলেমদের কাছ থেকেও আমি হাত কেটে লিখে দিতে পারি। আজকের আমার দেশে আব্দুল কাইয়ুম, আব্দুল মতিন আর রজব আলী এরা থোড় বড়ি করার কলা বড়ি থোড়ের মতো। তুই লিয়ায় না বাবা, তুই লিয়ায় ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, তুই লিয়ায় সারা পৃথিবী 50,000 টাকা মাল নিতে হবে, হুজুরির টাকা ঘুরবে। তুই লিয়ায় বিদেশ থেকে উড়িয়ে 1.5 লাখ টাকা দিয়ে তুই খোদ সৌদি কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোলাইস দামাত বরকাতুল আলিয়া তাকে উড়িয়ে হেদায়েত তার কপালে জুটবে না। তুই সারা পৃথিবীর বক্তায় হাজির করে দিবি যে বেকা সে বেকাই থেকে যাবে। তাহলে আমাকে একটা কথা মনে রাখতে হবে, রাসূলের আগমন আর সঙ্গে কোরআন পাঠানো এটাই হলো আল্লাহ পাকের দ্বীনটাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার দুটি ব্যবস্থা। কোরআন হলো গাইড বুক আর রাসূল হলেন তার প্র্যাকটিক্যাল লাইফ। রাসূলের বাস্তব জীবনটা কোরআনই জীবন। সুবহানাল্লাহ বলে ভাই, খুব সহজে বুঝতে হবে যে লোকটা কিতাব পড়তে পারে না, তার জন্য আল্লাহর মনোনীত একজন ব্যক্তিকে ফলো করা। আবার বলছি, যিনি কিতাব পড়তে পারেন না তার পক্ষে আল্লাহ পাকের পছন্দনীয় মনোনীত একজন ব্যক্তিকে অনুসরণ করা, তার জীবনটা আল্লাহর সন্তুষ্টির পক্ষে গড়ে তোলা সহজ। সুবহানাল্লাহ, আমার কথা বোঝা? আবার বলছি, যিনি কিতাব পড়তে পারেন না তার পক্ষে একজন আল্লাহ মনোনীত বান্দা, আল্লাহর পছন্দনীয় বান্দার অনুসরণ করা, তার জীবনটাকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে গড়ে তোলা। কি বলেছি জোরে বলে? সুতরাং ব্যক্তি হিসাবে পৃথিবীতে যেমন রাসূলকে পাঠানোর প্রয়োজন ছিল, তেমন স্থায়ী সংবিধান হিসাবে কোরআনের মতো একটি গাইড বুক, কোরআনের মতো একটি রক্ষা কবচ বিশ্ব মুমিন মুসলমানের জন্য, মানব জাতির জন্য প্রয়োজন ছিল। ঠিক না বলুন? প্রিয় ভাইরা আমার, তাহলে রাসূলের সঙ্গে কোরআনের প্রেরণ একটা ওতপ্রোত বিজড়িত সম্পর্কের জিনিস একদম। ফলে আমাদেরকে মনে রাখতে হবে, আজকে বিশ্বনবীর স্মরণ উপলক্ষে সভা, জি, কিন্তু জানেন তো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রিসালাত দিয়েছেন কোরআনের মধ্য দিয়ে। আমরা ছাত্রদেরকে পড়ালাম একটা অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ আমার নবীর কাছে কোরআনের এই বার্তাটাই প্রথম পাঠিয়েছিলেন, ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে, ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জি, আমি প্রাথমিক কথাগুলো বলে আপনাদের সময় খাওয়াচ্ছি না। রাসূলকে পড়তে বললেন আল্লাহ, কি বললেন? ওই তোমার ওই রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্ত দ্বারা সৃষ্টি করেছেন। আবার বললেন ইকরা পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব সর্বাপেক্ষা সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি শিখিয়েছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না আল্লাহ তাই শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ওগো নবী, আল্লাহ তোমাকে শিখিয়েছেন তথা আমি আল্লাহ তোমাকে শিখিয়েছি মা লাম তা'লাম, যা তুমি জানতে না।
ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নিশ্চয়ই মনে রাখো তোমার রবের প্রতি তোমার রবের পক্ষ থেকে এটা মহা করুণা। তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে এটা একটি শ্রেষ্ঠ অবদান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন, আর ওই রাসূলের কাছে এই কোরআন দিয়ে আল্লাহ বললেন তোমার রব তোমাকে মহা পুরস্কার দিয়েছেন, মহা করুণা দান করেছেন, তোমাকে মহা মর্যাদা সম্পন্ন কিতাব তোমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, তাহলে কিতাব হলো আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে পাঠানো আল্লাহর পক্ষের একটা দলিল। আল্লাহর পক্ষের কি দলিল? তাহলে রাসূলকে জানতে হবে, কোরআনকেও জানতে হবে। আমি আগে একটা কথা বলেছি, কথাটা আবার একবার মনে করিয়ে দিচ্ছি। যিনি কিতাব পড়তে পারেন না তার পক্ষে আল্লাহ পাকের মনোনীত পছন্দনীয় একজন মানুষের অনুসরণ করা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যথেষ্ট। আগে দুবার বলেছি, এই দিয়ে তিনবার বললাম। এর আরেকটা পার্ট, কিতাব পড়তে পারেন, কিতাব পড়তে পারেন, কিন্তু তারপরেও মনে রাখবেন ভাই কিতাব যেহেতু থিওরিক্যাল একটি বিষয়, জি কিতাব একটি বিধি সম্মত বিধান, এই বিধানটাকে নিজে পড়ে বুঝে নেওয়া যতটা সহজ, যদি ওই কিতাবের বাস্তব রূপ আরেকজন মানুষ তার জীবনে বাস্তবায়িত করেন তো ওই লোকটাকে সঙ্গে মিলিয়ে নিলে আরো সহজ। ফলে যে মানুষগুলো কিতাব পড়তে পারে এবং ব্যক্তিরও অনুসরণ করেন তাদের পক্ষে ইসলামটাকে বোঝা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আরো সহজ। তাহলে ক্লিয়ার হলো যে কিতাব পড়া আর ব্যক্তির অনুসরণ করা এটা উন্নত মানের। আর কিতাব পড়তে পারি না, শুধু ব্যক্তির অনুসরণ করি, প্রয়োজনের জন্য এটা যথেষ্ট, প্রয়োজনের জন্য এটা যথেষ্ট। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবাদের ভিতরেও এরকম দুটি পর্যায় ছিল। একদল সাহাবী ছিলেন যারা মুস্তাহিদ পর্যায়ের উন্নত মানের সাহাবী, আলহামদুলিল্লাহ। তারা যেমন রাসূলের সান্নিধ্য লাভ করে একেবারে সরাসরি সামনে থেকে রাসূলুল্লাহকে দেখে তারা তাদের জীবনটা গড়েছেন, পাশাপাশি কোরআনটাকে তারা পুঙ্খানুপুঙ্খরূপে তার বাহ্যিক এবং আভ্যন্তরীণ, ভিতর এবং বাহিরের দুরকম অর্থও তারা বুঝেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকদল সাহাবী ছিল যারা সাধারণত গ্রাম্য পরিবেশে বাস করতেন। এরা কিতাবপত্র যতটা না বুঝেছেন তার থেকে বেশি রাসূলুল্লাহর সোহবত নিয়ে, রাসূলুল্লাহর সান্নিধ্য লাভ করে তারা বিশ্ব মানব জাতির জন্য এক একটা নক্ষত্রে পরিণত হয়েছে। সার্বিক সাহাবায়ে কেরামদের জন্য আমার রাসূলুল্লাহ বলেছেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবী বলেছেন যে আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। আর একটু মন খুলে বলেন জি ভাই, নক্ষত্রের কাজ কি? আমরা যারা সাদা সাদা সোজা সাপটা তারা বলি, এর কাজ কি? কোরআন শরীফের আয়াত পাকে বলেছেন নুজুমা লিতাহতাদু বিহা, ওই আকাশের তারকাগুলো দেখে তোমরা তোমাদের রাস্তা নির্ণয় করো। সুবহানাল্লাহ বলবেন না? ওরে বাবা, আজকের কম্পাসের যুগ, আজকে দিক নির্ণয় করা আমাদের জন্য সহজ হয়ে গেছে। আজকে দেশ জুড়ে চলছে জি গুগলের ম্যাপ, কোথায় যাবেন, কোথায় আছেন আর কোথায় যেতে ইচ্ছা করছে সব গুগল দেখিয়ে দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে। কথা বলে জি, তাহলে কম্পাস আছে, গুগল ম্যাপ আছে ভাই, কিন্তু যে যুগে এসব কিছুই ছিল না,
ছিল আল্লাহ সৃষ্টি পৃথিবী, তো তখনও তো মানুষ ব্যবসা বাণিজ্য করেছে, তখনও মানুষ বিদেশ যাত্রা করেছে, তখনও মানুষ অজানা অচেনা জায়গায় গেছে। বিশেষত রাতের আঁধারে যে সমস্ত দূর দেশের কাফেলাগুলো চলতো, প্রিয় ভাইরা আমার, এই কাফেলাগুলোর দিক নির্ণয়ের একমাত্র সাহারা ছিল আকাশের এই তারকা। আর একটু জোরে বলে, তারা তারকা দেখে তারা উত্তরে যাচ্ছে না দক্ষিণে যাচ্ছে, তারা পূবে চলছে না পশ্চিমে চলছে, এটা নির্ণয় করত। ধরে নেন কেউ যাবেন বাংলাদেশে, তো ভারতের মানুষ বাংলাদেশে যাবেন, তার এতটুকু সেন্স আছে যে ভারত এই বাংলাদেশ ভারত থেকে পূব দিকে, সুতরাং তার মূল রাস্তাটা তিনি পূব দিকে চলছেন কিনা ওই তারা দেখে নির্ণয় করে ফেলতে। কেউ যাবেন সৌদিতে, তো তিনি আনেন আমি ভারতীয়, আমার গন্তব্যস্থল পশ্চিম দিকে, অতএব রাতের আঁধারে তিনি কোন দিকে চলছেন এই তারকা তাকে দিক নির্দেশনা করত। এইজন্য আল্লাহ বলেছেন অন-নুজুম লিতাহতাদু বিহা, আমি আল্লাহ আকাশের তারকা দিয়েছি যাতে করে তোমরা ওটাকে দেখে তোমাদের পথের নিশানা ঠিক করে নিতে পারো। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ছেলেরা, মনে রেখে দিন ভাই, ওই যে রাসূল বলেছেন আমার সাহাবীগুলো আকাশের তারকার সদৃশ, এর মানে হলো ওই তারা দেখে মানুষ যেমন সঠিক দিক নিশানা নির্ণয় করতে পারে, আমি নবী আমার যে কোনো সাহাবাকে তোমরা ফলো করবে, তোমরা আল্লাহ পাকের দ্বীনের সঠিক রাস্তা পেয়ে যাবে। আর একটু মহব্বত করে বলে, প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে কি বলেছি তাহলে কিতাব এবং ব্যক্তির অনুসরণ এটা উন্নত মানের, কিন্তু আমি কিতাব বুঝি না, আমি জাস্ট একটা ব্যক্তিকে ফলো করি ভাই, ওটাও আল্লাহকে পাওয়ার জন্য আমার মতো অজানা অচেনা লোকের পক্ষেও সহজ। কথার পৃষ্ঠে বলতে যে বলছি ভাই, কখনো শুনে থাকবেন, আমি জাস্ট রিমাইন্ডার দিচ্ছি, একটু স্মরণ করিয়ে দিচ্ছি ভাই, আজকে দেশে ঘরে প্রচুর মাদ্রাসা হয়েছে এবং কিতাব পড়ে অনেকে আলেম হয়েছে, আবার কেউ ইসলামিক স্টেজে কিতাব না পড়ে গলার জড়ি স্টেজ দখল করে বসে আছে, সেও রেকর্ডের যুগে আছে। কিন্তু জানেন তো যে যুগে আমাদের এলাকাতে কথাই বলি কি গোটা দেশ জুড়ে মাদ্রাসার সংখ্যা ছিল নগণ্য, পড়ার মানসিকতা ছিল কম সংখ্যক মানুষের, পড়াবার মতো মানসিক অভিভাবকের সংখ্যাও ছিল কম, না দিত ছেলেদের পড়তে, না যেত ছেলেরা পড়তে, আর না ছিল অ্যাভেলেবেল পড়বার সুযোগ। সেই যুগেও ভাই বড় বড় পীর বুজুর্গদের সোহবতে থেকে পীর বুজুর্গদের জুতো বয়ে, তাদের উজুর পানি তুলে, তাদের বকচা গুলো ব্যাগগুলো বয়ে ভাই অনেকেই আলেম নামে খ্যাতি লাভ করেছে এবং তারা নিজেদের জীবনটাকে যেমন দ্বীনের পথে কায়েম করেছেন, অন্যকে তেমন সঠিক দ্বীনের নিশানা তারা ওয়াজ নসিহতের ভিতর দিয়ে মানুষকে বাতলে দিয়েছেন। বিশ্বাস হয়? বয়স্ক মানুষ, আমি আমার কথা বলছি, আমি ওরকম পীর বুজুর্গদের কিতাব বাবা, যেমন বসিরহাট হুজুরের তলপি বাবা, দরগাপুরি হুজুরের তলপি বাবা, জুতো বাবা এবং ছায়ার মতন সঙ্গী হওয়া এমন অপড়ুয়া আলেমদের কাছ থেকেও আমি অশুনেছি। তাহলে আমার থেকেও বয়স্ক যারা, তারা যদি সেই সময়ে দ্বীনের পথে থেকে থাকেন, তারাও শুনে থাকবেন। আমার আলোচনাতে আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে চাই বাস্তব জীবনের ব্যক্তি, চাই কিতাব পড়ার মতো বুঝদার জ্ঞানী। আমার আল্লাহ দুটোর ঘাটতি দুটোই পূরণ করে কোরআনে বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, ও আমার বিশ্ব মানব তোমরা মনে রাখো তোমাদের কাছে এসেছে একটা নূর, সঙ্গে বললেন ও কিতাবুম মুবিন, আর এসেছে সুস্পষ্ট একটি কিতাব। সুবহানাল্লাহ বলে
সম্মানিত ভাইরা আমার, সারা পৃথিবীর ওলামায়ে মুফাসসিরিনরা একমত, ওই নূর বলতে আমার আল্লাহ পাক পাঠিয়েছে আমার প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের আলো দিয়ে, আর তার গাইড হিসাবে সঙ্গে দিয়েছেন আল্লাহ পাকের জাত কালাম, সহিহ কালাম, সত্য কালাম কোরআন শরীফ। কিসের জন্য? ইহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানা, যে চায় আল্লাহর সন্তুষ্টির অনুসরণ এর দ্বারাতে সেই লোকটা হেদায়েত পাবে, সে রাস্তা খুঁজে পাবে। জি, তাহলে আল্লাহ এই পথ ভোলা মানব জাতিকে, পথ ভোলা মানব জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য কি কি দিয়েছেন বাবা? জোরে বলেন কি কি? বাংলায় বলে যে নবী পাঠিয়েছেন আর কোরআন পাঠিয়েছেন, যেটা আমরা বললে বুঝি। নবী পাঠিয়েছেন আর কোরআন পাঠিয়েছেন, যে আল্লাহর সন্তুষ্টি চায় সে এটাকে অনুসরণ করলেই পেয়ে যাবে। জি, সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য হাদিসের একটি অংশে রয়েছে হুজুর বলেছেন মান ক্বালা বিল কুরআনি ফাকাদ সাদাকা, যে লোকটা কোরআন দ্বারা কথা বলে সে লোকটা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যে লোকটা কোরআনকে আমল করে ওই লোকটা সওয়াব প্রাপ্ত হয়। ওমান হাকামা বিহি আদালা, যে লোকটা কোরআন অনুযায়ী ফয়সালা করে ওই লোকটা ন্যায় সত্য ফয়সালা করে। ওমান হুদিয়া ইলাইহি হুদিয়া ইলাস সিরাতিল মুস্তাকিম, আর যে লোকটাকে কোরআনের পথ দেখানো হয় তাকে সরল এবং সহজ আর সঠিক রাস্তা দেখানো হয়। আর একটু জোরে জোরে। তাহলে সারা পৃথিবীর সহজ সরল এবং সঠিক রাস্তা হলো কোরআনের রাস্তা, সঠিক বিধান হলো কোরআনের বিধান। আল্লাহর কাছে পৌঁছানোর নির্ভুল দিক নির্দেশনা হলো কোরআনের দিক নির্দেশনা। জোরে বলে। সম্মানিত ভাই আমার, তাহলে শুধু আমরা রাসূলুল্লাহ লাইফ হিস্ট্রিটাকে, রাসূলুল্লাহর জীবন ইতিহাসটাকে জানবো, এটা যেমন আমাদের প্রয়োজন, তেমন কোরআনের ব্যাপারে আমাদের স্বচ্ছ জ্ঞান লাভ এবং কোরআনকে মেনে চলবার প্রতি আমাদের মনের আকর্ষণটাও ওভার 100% শতভাগের ঊর্ধ্বে দরকার, যে আমরা রাসূলের প্রতি যেমন মহব্বত রাখবো কোরআনের প্রতিও আমাদের পরিপূর্ণ আনুগত্য থাকতে হবে। তবেই আমরা আল্লাহ প্রিয় জীবন গড়তে পারবো আশা করা যায়।